সিংড়া উপজেলার বসন্তপুর গ্রামে সুভাষকে একঘরে করে রেখে কুচক্রী হিন্দু সমাজের একাংশ সোশ্যাল মিডিয়ায় সুভাষকে মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে প্রচার করেছে। সুভাষ, তার পরিবার ও এলাকাবাসী এই মিথ্যা অভিযোগের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। আমি সুভাষ প্রাণ, এটা আমার স্ত্রী। মূলত আমাদের সমস্যা দুটো জায়গাকে নিয়ে, জায়গাকে কেন্দ্র করে পরে কমিটির এই সদস্যগুলা অন্যায় মানে নোংরা খেলায় লিপ্ত হয়েছে। কত বছর হলে আপনারা বাস করেন এখানে? এখানে আমি আসছি মোটামুটি 12-13 বছর হলো। তাহলে এই যে সুভাষ যে ছেলেটা দেখতেছেন, এই ছেলেটাকে আপনি তো প্রথম থেকে চিনেন, তাই না? হ্যাঁ, আমাদের কাছে ভালোই। এই যে কিছু লোকজন যে শত্রুতা করে বলছে সে গাঁজা মদ বিক্রি করে, খারাপ ছেলে, এই সম্পর্কে আপনার সম্পর্কে আমরা কোনোদিন দেখেও নেই বা জানি না। তাহলে আপনাদের কাছে ভালো নাম মন্দ? আমাদের কাছে ছেলেটা ভালো, ছেলে ভালো। আপনার কথাবার্তা তো বললেন সবসময়, তাই না? আমরা সবসময় দেখা হলে ডাকতেছে, আমরা ডাক দিতেছি। বসবাস হয়েছে, তারা হিন্দু, আমরা মুসলমান, এইটুকাই পার। আপনার নামটা? আমার নাম জালাল সরকার। আপনি কি করেন? কৃষি কাজ করি। এই বাড়ি আপনার? জি। ছেলেটার ব্যবহার কেমন সেটা বলেন। ব্যবহার ভালো। নেশার সাথে জড়িত আছে কি? না না, আমরা কোনোদিন দেখিও নেই, শুনিও নেই, এটা আমরা কি করে বলবো। আপনার নাম কি? আমার নাম বিপ্লব প্রামাণিক। আপনি এই গ্রামে বাস করেন? না, আমি পাশে গ্রামে বাস করি। এই গ্রামের নামটা কি? এই গ্রামের নাম বসন্তপুর। এই বসন্তপুরের সুভাষকে আপনি চেনেন? সুভাষকে চিনি আর কি। সুভাষ ছেলেটা কেমন? সুভাষ ছেলেটা যেরকম আমরা আগে থেকে দেখছি, ভালো চলাফেরা, আমাদের সাথে কোনোদিন দুর্ব্যবহার করে নাই, কোনোদিন খারাপ আচরণও করে নাই, নিষেধ টিষেধ করে না, এটাই জানি আর কি। আপনার এই বাড়ি? এই যে কিছুদিন আগে এই গ্রামের পশ্চিম মাথায় যে বাড়িটা, পশ্চিম পাড়া যে বাড়িটা, সুভাষকে আপনারা চিনেন? তো সুভাষকে তাদের হিন্দু সম্প্রদায়ের কোনো একটা কথাবার্তা যেভাবেই হোক তাদেরকে সমাজচ্যুত করেছে, অর্থাৎ একঘরে করেছে। এরপরেও যখন শিশু বাচ্চার জন্য আপনাদের বাসায় দুধ নিতে আসে, তা আপনারা কি মনে করে দুধ দিলেন বলেন তো? বাচ্চা বাচ্চা। আচ্ছা, তাহলে কি কোনো মাদকের সাথে জড়িত আপনারা জানেন? না, আমরা এ পর্যন্ত জানিও নি কিংবা দেখিও নি, এই কেমন নতুন শুনি, তাই ছেলেটা ভালোই আছে। আমার নাম মোতালেব খান। আপনার গ্রামের নাম কি? গ্রামের নাম বসন্তপুর। এই বসন্তপুর গ্রামের এই যে সুভাষ ছেলেটাকে চিনেন? ছেলেটা কেমন? ছেলেটা ভালোই। ভালো ছেলে? হ্যাঁ। আপনার সাথে কথাবার্তা বলে, সম্পর্ক ভালো আছে? ভালোই তো, আমার সাথে সম্পর্ক ভালোই তো। তা আপনি কি জানেন সে কোনো নেশার সাথে জড়িত কি? না না, ভালো ছেলে। নেশার সাথে কোনো জড়িত আমি দেখিও নেই। আমার নাম মনোয়ারা বেগম। আপনার বাড়ি কোনটা? এই বাড়ি। এই গ্রামের নাম কি? বসন্তপুর। তা আপনার যে গ্রামে এই যে হিন্দু সম্প্রদায়ের ছেলে সুভাষ, এনাকে চিনেন? হ্যাঁ, চিনি। কতদিন থেকে চিনেন? 30 বছর থেকে লেনদেন করি, তার সাথে কোনোদিন তার খারাপ ব্যবহার দেখি। নেশা করে না, তার কোনো ব্যবসা করে না, কিচ্ছু করে না, আমরা তা আমার চোখে পড়েনি। এই যে ফটো, এটা শত্রুর জন্য এই কাজটা করতো। একের ছেলের কোনো দোষ পাইবেন না, ছেলে ভালো। ইলে অপরাধীরা এইটা করতেছে ওকে এই গ্রাম ছাড়ার জন্য। বসন্তপুর গ্রামের লোকেরা মিথ্যেভাবে আমার স্বামীকে সমাজচ্যুত করে, এটা করে তারা ক্ষান্ত হয়নি। এরপর আমার স্বামীর নামে মিথ্যা অপপ্রচার করে যে আমার স্বামী মাদক সেবন করে এবং মাদকের ব্যবসা করে। কিন্তু যারা এই অপপ্রচার চালাচ্ছে তাদেরই পরিবারের সদস্যরা মাদকের ব্যবসা করে এবং মাদক সেবনও করে। কিন্তু আমার স্বামী মিথ্যা অপপ্রচার করে একটা হেনস্থা করার জন্য চেষ্টা চালাচ্ছে। আমরা তীব্র প্রতিবাদ করি এবং যারা এর সাথে জড়িত আছে তারা যেন পরবর্তীতে আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাতে না পারে, এর আমরা সুবিচার চাই। গ্রামে কলের পালায় অগ্নিসংযোগের সাথে আমি জড়িত, এইরকম মন্তব্য তাদের। আমি মাদক ব্যবসার সাথে জড়িত এবং মাদক আসক্ত, এরকম তারা অভিযোগ করছে। সেটা সম্পূর্ণই মিথ্যা এবং ভিত্তিহীন। অত্র এলাকার লোক জানে আমি কেমন। তারা সবাই, যে ছেলেটা হচ্ছে আমার নামে আমি ফেন্সিডিলের মাদক ব্যবসায়ী, সে একটা জেলখাটা আসামি। সে রাজশাহীতে চুরি, ছিনতাই এবং মাদক সেবন অবস্থায় পুলিশ, বোয়ালিয়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে 7 মাস জেল খাটে। তার নাম কি? অমিত। অমিত? হ্যাঁ, অমিত। তারা এরকম বিভিন্নভাবে আমাকে এখান থেকে উচ্ছেদ করবে, এরকম পরিকল্পনা, এরকম নোংরা খেলা আমার সাথে করছে। আমি এটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। কবি হাবিবুর রহমান, চলন বিলের হাসির ফুল।